2025 জানুয়ারির মিডিলে এসে গেছি আমরা, কিংবা তুমি যখন এই ভিডিওটা দেখছো ততদিনে হয়তো আরও কিছুটা সময় ক্যালেন্ডার থেকে এবছর পার হয়ে গেছে এবং ইতিমধ্যেই বহু মানুষ যারা 1 জানুয়ারির দিন কিছু নিউ ইয়ার রেজলিউশন নিয়েছিল, কিছু গোল সেট করেছিল এবছরের জন্য, তাদের মধ্যে অনেকেই তাদের নেওয়া নিউ ইয়ার রেজলিউশন অলরেডি মাঝপথেই ছেড়ে দিয়েছে। কিন্তু প্রতি বছর এরকম কেন হয়? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কেন বছরের প্রথমে নেওয়া গোলকে বছরের দ্বিতীয় মাস অবধি পর্যন্ত নিয়ে যেতে পারি না? আর এর সমাধানই বা কী করলে আমরা আমাদের সেট করা গোল অ্যাচিভ করতে পারবো, মাঝপথে ছেড়ে দেব না? এই যে প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি, এটা ওভারকাম করার জন্য আমরা 12 উইক রুল অ্যাপ্লাই করতে পারি। তবে হ্যাঁ, 12 উইক রুল কি সেটা বোঝার আগে কেন আমরা বারবার নিজের গোল বা রেজলিউশন মাঝপথে ছেড়ে দিই সেটা আগে বুঝে নেওয়া জরুরি। প্রতি বছর আমাদের রেজাল্ট একই রকম আসে, কারণ প্রতি বছর আমরা অ্যাকশানও একই টাইপের নিই। আমরা কি করি, বছরের প্রথম দিন একটা গোল সেট করি অনেক বড় সড়ো, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 বছরের হিসাবে, যেহেতু সেটা নিউ ইয়ার রেজলিউশন থাকে, আর নিজের ফুল এনার্জির সাথে সেই গোলের পেছনে কাজ শুরু করি। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ বা ম্যাক্সিমাম 1 মাস যেতে না যেতেই আমরা বুঝতে পারি যে আমাদের এফোর্টের কোনো আউটকাম আসছে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই 1 মাস অবধিও ব্যাপারটা যায় না, তার অনেক আগেই কিছু রেজাল্ট দেখতে না পেয়ে কিংবা কিছু প্রোগ্রেস দেখতে না পেয়ে আমরা নিজের রেজলিউশনকে মাঝপথেই ছেড়ে দিই, আর বাকি সম্পূর্ণ বছরটা যেমন আগের বছরগুলো চলছিল তেমনই চলতে থাকে। কিন্তু এবছর আমরা ডিফারেন্ট কিছু করব। আমরা যদি রেজলিউশনকে বা গোলকে মাঝপথে অলরেডি ছেড়ে দিয়ে থাকি, তাহলে আবার সেই গোলটাকে নতুন করে স্টার্ট করব। কারণ বারবার গোল চেঞ্জ করে কিন্তু আলটিমেটলি আমরা কোথাও পৌঁছই না। আমাদের গোল না চেঞ্জ করে গোলে পৌঁছানোর রাস্তা চেঞ্জ করতে হবে। এবার আমরা একটা 3 স্টেপ প্ল্যানিং বানাতে পারি এই গোলকে অ্যাচিভ করার জন্য। তার মধ্যে সবার প্রথম স্টেপটা হলো আবার স্টার্ট করা, কিন্তু এবার একটু আলাদাভাবে। আমরা যখন 1 বছরের জন্য কোনো গোল সেট করি, তখন সেই টাইম লাইনটা এতটা লং হয় যে আমাদের মধ্যে সেই গোলের প্রতি কাজ করার জন্য সেন্স অফ আর্জেন্সি তৈরি হয় না, কারণ 12 মাসের টাইম লাইনটা অনেকটা লম্বা। আমাদের সবসময় মনে হয় কিছুদিন পরে করব। আমরা অলওয়েজ শুরুটা তো খুব এনার্জির সঙ্গে করি, কিন্তু কয়েকদিন পরেই যখন আমাদের টোটাল 1 বছরের টাইম লাইনটার কথা মনে পড়ে যায়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই কাজটাকে সেই মুহূর্তে এফোর্ট দিয়ে করার খুব একটা কারণ আর খুঁজে পায় না, কারণ তার কাছে কোনো রকম সেন্স অফ আর্জেন্সি থাকে না। আর তখন থেকেই ধীরে ধীরে আমাদের সেই কাজের প্রতি নেওয়া এফোর্টের পরিমাণ কমতে থাকে, আর আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই সেটা 0তে এসে দাঁড়ায়। তো এবারে আমরা সেই জন্য 12 উইক রুল অ্যাপ্লাই করতে পারি। আমরা আমাদের 1 বছরের যে গোল সেটা সবার প্রথম 4টে পার্টে ভাগ করে নিতে পারি, 4টে কোয়ার্টারলি পার্টে। তোমরা খেয়াল করে দেখো, যত বড় বড় কোম্পানি আছে তারা তাদের গ্রোথের হিসাব 3 মাস ছাড়া ছাড়া অর্থাৎ কোয়ার্টারলি করে। জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর, এভাবে। আমরাও আমাদের 1 বছরের গোলকে সবার প্রথমে ছোট ছোট 4টে পার্টে ভাগ করে নিতে পারি। এবার আসবে স্টেপ 2, নিজের ফার্স্ট কোয়ার্টারের গোলের ওপর কাজ শুরু করা। কিন্তু এবছর যেটা নতুন কাজ হবে সেটা হলো রেজাল্ট ওরিয়েন্টেড না থেকে অ্যাকশান ওরিয়েন্টেড থাকা। ভিডিওতে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা আমাদের বেশিরভাগ নিউ ইয়ার রেজলিউশন কিছুদিনের মধ্যেই ছেড়ে দিই, তার একটা কারণ হলো এফোর্ট দেওয়ার পরেও রেজাল্ট দেখতে না পাওয়া। এটা থেকে বোঝা যায় যে আমরা অলওয়েজ রেজাল্টের দিকে তাকিয়ে সামনের দিকে এগোই, কিন্তু বাস্তবটা হলো রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কন্ট্রোলে থাকে না। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি আজকে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলে, গোল সেট করলে বছরের শেষে 1 লাখ সাবস্ক্রাইবারের। এবার তুমি একটা মান্থলি প্ল্যান বানালে যে প্রতি মাসে তুমি 10টা করে ভিডিও দেবে তোমার চ্যানেলে, তার মানে 3 মাসে 30টা ভিডিও আর 1 বছরে 120টা ভিডিও। এই অবধি সব ঠিকঠাক থাকে। আমরা খুব জোশের সঙ্গে কাজও শুরু করে দিই, প্রথম 15 দিনে 5টা ভিডিও আপলোড করে দিই। এবার কি হয়, খুব বেশি চান্স থাকে যে তাতে একদমই কম ভিউজ আসবে আর সাবস্ক্রাইবারও সেরকম বাড়বে না। ঠিক আছে, আমরা আরও 15 দিন কাজ করি, 1 মাসে 10টা ভিডিও আপলোড করে দিই, কিন্তু 1 মাস পরেও রেজাল্ট খুব একটা চেঞ্জ হয় না। এবার আমরা সাবস্ক্রাইবার কেন বাড়ছে না সেই দিকে শুধু ফোকাস করতে থাকি, কারণ আমাদের গোল 12 মাসে 1 লাখ সাবস্ক্রাইবারের। আমরা বিভিন্ন ভিডিও দেখতে থাকি যে কিভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ানো যায়, আর এর এফেক্ট কিন্তু আমাদের কাজে অবশ্যই পড়তে শুরু করে। আমরা যেহেতু শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে ফোকাস করতে শুরু করি, আমাদের ভিডিওর কোয়ালিটি কম্প্রোমাইজ হতে শুরু করে, কারণ আমাদের ভালো ভিডিও বানানোর থেকে সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে ফোকাস বেশি থাকে। কিন্তু দিনের শেষে আমরা যতটা চাই ততটা সাবস্ক্রাইবার হওয়াটা কিন্তু আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হলো প্রথম 10টা ভিডিওর থেকে পরের 10টা ভিডিও আরও বেটার করা, তারপরের 10টা ভিডিও আরও বেটার, তারপরের 10টা ভিডিও আরও বেটার। এইভাবে নিজের কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করে যাওয়া।
এটা করলে হয়তো প্রথম 6 মাসে বা 9 মাসে আমাদের গোল 10 কি 20% অ্যাচিভ হবে, কিন্তু পরের 1 মাসে বা 2 মাসেই হয়তো আমাদের গোল অ্যাচিভ হয়ে পেরিয়ে চলে যাবে। রেজাল্ট সবসময় কম্পাউন্ড এফেক্টের ফলাফল হয়। প্রথম দিকে একদমই তা চোখে পড়ে না, কিন্তু তার মানে এটা নয় যে প্রসেস বন্ধ আছে। প্রসেস অলওয়েজ চালু আছে, শুধু সেটা অ্যাকিউমুলেট হয়ে আমাদের সামনে প্রকাশ হবে সঠিক সময়। কিন্তু কম্পাউন্ড এফেক্টের ফল পেতে কন্টিনিউয়াস অ্যাকশন নেওয়া খুব জরুরি, এবং সেটা ইমপ্রুভমেন্টের সঙ্গে। তাই এবছর আমরা যে গোলই সেট করি না কেন, আমরা আমাদের গোল রেজাল্ট ওরিয়েন্টেড না রেখে অ্যাকশন ওরিয়েন্টেড রাখবো। পয়েন্ট 1 থেকে পয়েন্ট 10 অবধি যেতে গেলে আমাদের 2, 3, 4, 5 এভাবে প্রতিটা পয়েন্টে নেওয়া অ্যাকশনের দিকে ফোকাস করতে হবে। এবার আসবে স্টেপ 3। শুধু অ্যাকশন নিলেই চলবে না, অ্যাকশন সঠিক হচ্ছে কি না সেটা টাইম টু টাইম আমাদের রিভিউ করতে হবে। আমাদের মেপে দেখতে হবে যে আমাদের নেওয়া অ্যাকশন ইমপ্রুভ হচ্ছে কি না। এটা আমরা আলাদা আলাদা গোল হিসাবে আলাদা আলাদা টাইম ফ্রেমে করতে পারি। সেটা উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, কিংবা কোয়ার্টারলি হতে পারে। তবে 1 বছরের হিসাবে সেট করা গোলের জন্য 12 উইক রুল বা কোয়ার্টারলি মেজারমেন্ট খুব কার্যকর হয়, কারণ আমাদেরও নিজেকে একটু টাইম দিতে হবে নিজের অ্যাকশনকে ইমপ্রুভ করার জন্য, নিজের এফোর্টের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য। তবে সেটা সবসময় 1 সপ্তাহ বা 1 মাসে পসিবল হয় না। তবে কোনো গোলকে অ্যাচিভ করার ক্ষেত্রে লং টাইম কোনো রকম রিভিউ বা মেজারমেন্ট ছাড়া কাজ করে যাওয়া কিন্তু একদমই সঠিক কাজ নয়। মেজার না করলে আমরা কিন্তু আমাদের প্রোগ্রেস বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো না যে আমরা সঠিক পথে এগোচ্ছি কিনা। যেমন মোবাইলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য আমরা যখন ম্যাপ সেট করি, আমরা কিন্তু একবার সেই ম্যাপটা দেখে আবার এন্ডে গিয়ে ম্যাপটা দেখি না। তাতে করে কিন্তু ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা কি করি, আমরা প্রতিটা টার্নিংয়ে একবার করে চেক করি যে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা, আর প্রতিটা টার্নিংয়ের সঠিক চেকিংই কিন্তু আমাদের নিজের ডেস্টিনেশনে ঠিকঠাক পৌঁছে দেয়। ঠিক একই জিনিস আমাদের সেট করা যে কোনো গোলের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। আমাদের টাইম টু টাইম নিজের প্রোগ্রেসকে মেজার করতে শুরু করা উচিত, এবং আমরা যদি দেখি যে আমরা নিজেকে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে ইমপ্রুভ করতে পারিনি, তাহলে কিন্তু আমাদের আবার সেটা নিয়ে রিথিঙ্ক করতে হবে যে কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না। দরকার হলে এক্সপার্টের পরামর্শ নিতে হবে, সেই বিষয়ে আরও নলেজ গেইন করতে হবে, এবং সেগুলোকে পরের কোয়ার্টারে ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি এবছর নিজের কোন রেজলিউশন অ্যাচিভ করতে চাও কমেন্টে লিখে জানাও। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও। এরকম ইউজফুল ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।